তোমরা ভুল করছো। তোমরা এই গরিব মেয়েটির সাথে মিশো না বাবারা, নয়তো তোমাদের মন মানসিকতা এই গরিব মেয়েটার মতোই হয়ে যাবে। আমি তো তোমাদেরকে কিছু বলিনি, বলেছি তো এই গরিব মেয়েটাকে। শোনেন আন্টি, আমি বড় হলেও এরা সবাই আমার সাথে বন্ধুর মতো মেশে। আমি সবসময় এদেরকে ইসলামের সব নিয়মকানুন শিখিয়ে দেই, বিভিন্ন ইসলামিক মাসালার বই দেই। এতে করে ওদের সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আদিবা খুবই ভালো মেয়ে, ওর মনে কোনো অহংকার নেই। আঙ্কেলও দেখছি খুব ভালো মানুষ। কিন্তু আপনি কেন ইসলামের নৈতিক শিক্ষা অর্জন করতে পারেননি? আপনি এখনো আপনার দাম্ভিকতা ও বংশ পরম্পরা নিয়ে পড়ে আছেন। আপনি কি জানেন আপনার চেয়েও কয়েকশো গুণ ধন সম্পত্তির মালিক ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী আমাদের আম্মাজান খাদিজা। তিনি তার সমস্ত সম্পত্তি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে ব্যয় করে গেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন আমাদের আম্মাজান খাদিজা তাই করতেন। অথচ আপনার কি এমন সম্পত্তি হয়ে গেছে এই নিয়ে আপনার অহংকারের শেষ নেই? আজকে যদি আপনার নিঃশ্বাসটা চলে যায় তাহলে তো আপনাকে অন্ধকার কবরে রেখে আসবে। এই ধন সম্পত্তি কি আপনার সাথে কবরে যাবে? তাহলে আপনি এই সয় সম্পত্তি দিয়ে কি করবেন শুনি? মনে রাখবেন, ধন সম্পত্তি ফেরাউন কাহারুন এদেরও ছিল, কিন্তু আল্লাহ তাআলা ওদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আপনার এই ধন সম্পত্তি মৃত্যুর পর কোনো কাজে আসবে না, শুধু আসবে ঈমান ও আমল। আপনি যদি এগুলোর সঠিক ব্যবহার না করতে পারেন তাহলে আপনি নিশ্চিত জাহান্নামী হবেন। হায় হায়, আমি এটা কি করেছি? আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি সত্যি আমার সয় সম্পত্তির খুব অহংকার করতাম। আমার স্বামী এগুলো নিয়ে আমায় প্রায় বলতো, আমি কিন্তু তার কোনো কথাই শুনিনি। আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো রাদিয়া। সত্যি আমি আমার কাজের জন্য খুবই অনুতপ্ত। হালিমা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমার সাথে খুব বড় অন্যায় করেছি। আন্টি, এ আপনি কি করছেন? আপনি আমার বড়, আপনার মেয়ের বয়সে একজনের কাছে ক্ষমা চাচ্ছেন? আমি আপনার কথায় কিছু